الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতে বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وزمانا में मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआन होकर और तुम खारो ज़लील हो तारिके क़ुरआन होकर बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صل وسلم دائما أبدا على حبيبك
খৈরিল খলকি কুল্লিহিম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১ নং ওয়ার্ড গাইটাল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী জালসার সম্মানিত মান্যবর সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে অত্র এলাকার সম্মানিত হাজরাত উলামায়ে কেরাম, গণ্যমান্য মুরব্বিয়ান, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং ভগ্নীরা, আলোচনার শুরুতে আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যান্ত্রিক সাহায্যে আপনাদের সকলের কর্ণকুহরে আমি আমার আন্তরিক সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আর একটু আওয়াজ করে বলতে হবে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের মেহেরবানি এবং আপনাদের খাস দোয়ায় আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? এজন্য সকল প্রশংসা একমাত্র কার? সকলেই জবান খুলে যেই রব্বে করিম আমাদেরকে এই মহতী জালসায় জালিসুর রহমানে বসার তৌফিক দান করলেন, সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। আমরা সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে আমরা কালিমাতুর শুকর পড়ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারার ২৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত এই আয়াতের আলোকে আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমানে আমরা সফলতা এবং কামিয়াবির পেছনে রাত দিন ছুটে চলছি। কিভাবে আমি আমার জীবনে, আমি আমার লাইফে সাকসেস হতে পারবো, সফল কাম হতে পারবো। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 10টা 12টা, সারা রাত পর্যন্ত আমরা পরিশ্রম করেই চলছি।
কিভাবে আমরা দুনিয়াতে সফল কাম হতে পারবো, সাকসেস হতে পারবো, কামিয়াবি অর্জন করতে পারবো। এই সফলতার পেছনে ঘুরতে ঘুরতে সময় দিতে দিতে হঠাৎ কোনো এক সময় আমার আর আপনার মৃত্যুর ঘন্টা বেজে যায়। আওয়াজ করে বলুন, কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার সফলতা অর্জন করতে এর পেছনে ঘুরতে ঘুরতে কোনো এক সময় আমার আর আপনার মৃত্যুর এলার মসজিদের মাইকে বাজতে থাকে। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আসলে এই যে দুনিয়ার সফলতার পেছনে আমরা ঘুরছি, আমরা দুনিয়ার সফলতার পেছনে সময় দিচ্ছি, জীবনটাকে শেষ করে দিচ্ছি, নিজের হায়াতটাকে শেষ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন আমরিন আন আরবাইন ওয়া ফি রিওয়ায়াতিন আন খামসিন। নবীজি বলেন, চারটি জিনিস এমন বনি আদমকে আল্লাহ পাক দিয়েছেন, কঠিন কিয়ামতের ময়দানে বনি আদম এই চারটি জিনিসের হিসাব আল্লাহ পাকের কাছে না দিয়ে আল্লাহর কাঠগড়া থেকে এক কদম আগে যেতে পারবে না, সামনে আগাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন আরবাইন ওয়া ফি রিওয়ায়াতিন আন খামসিন। নবীজি আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে চারটি এমন গুরুত্বপূর্ণ নিয়ামত দান করেছেন, যেই চারটি নিয়ামত সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই চারটি নিয়ামতের যদি হিসাব বান্দা না দিতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর কাঠগড়া থেকে এক কদম সামনে এগিয়ে যেতে পারবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, এই যে দুনিয়ার কামিয়াবি আর সফলতার পেছনে আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে ব্যয় করে দিচ্ছি, আমরা আমাদের প্রত্যেকের জীবন হায়াতটাকে ব্যয় করে দিচ্ছি। কিভাবে আমরা দুনিয়াতে সাকসেস হতে পারবো? যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য করেন তিনি কিভাবে সফল ব্যবসায়ী হবেন, এই জন্য সারা দিন রাত পরিশ্রম করে যান। যেই মানুষটা চাকরি করেন কিভাবে তিনি সফল চাকরিজীবী হতে পারবেন, এই জন্য সারা দিন রাত পরিশ্রম করে চলছেন। যেই মানুষটা রাজনীতি করেন কিভাবে একজন সফল রাজনীতিবিদ হতে পারবেন, এই জন্য সারা দিন পরিশ্রম করে চলছেন। অনেক সময় খেয়ে পরিশ্রম করেন, অনেক সময় না খেয়ে পরিশ্রম করেন। টার্গেট শুধু একটাই, কেবলমাত্র আমি দুনিয়ার সফলতা অর্জন করতে চাই, দুনিয়ার কামিয়াবি আমি অর্জন করতে চাই, দুনিয়ার সফলতা অর্জন করতে চাই, দুনিয়াতে গাড়ি করতে চাই, বাড়ি করতে চাই, দুনিয়াতে বড় মিল ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক হতে চাই। এই জন্য আজকে আমরা দুনিয়ার সফলতার পেছনে নিজের জীবনটাকে আমরা ব্যয় করে দিচ্ছি, নিজের হায়াতটাকে, নিজের যৌবনটাকে আমরা ব্যয় করে দিচ্ছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, গোলাম এই যে দুনিয়ার সফলতা, তোমরা মনে করছো দুনিয়াতে একটা বাড়ি করতে পারলেই হয়তো আমি সফল হয়ে গেলাম, দুনিয়াতে আমি একটা বড় পদের মালিক হলেই হয়তো সফলতা অর্জন করলাম, আমি সফল হয়ে গেলাম, দুনিয়াতে হয়তো আমি একটা বড় কোম্পানির মালিক হয়ে গেলে আমি সফল হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এইগুলো প্রকৃত সফলতা নয়, এগুলো প্রকৃত কামিয়াবি নয়। একজন ইমানদারের জন্য প্রকৃত কামিয়াবি আর সফলতা হচ্ছে মৃত্যুর পরে ওই বান্দা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়, ঠিক কিনা? ইমানদারের জন্য, একজন মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা হলো ওই বান্দা যদি মৃত্যুর পরে আল্লাহর জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারে, তাহলেই সেই ব্যক্তি সফল কাম। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে যে সফলতার পেছনে আমরা ঘুরছি, পদ পদবীর জন্য আমরা লড়াই করে চলছি, অর্থ কামাই করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে চলছি, মেহনত করে চলছি। আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু খেয়াল করেন, এই দুনিয়ার অনেক পদমর্যাদার অধিকারী, এই দুনিয়ার অনেক অর্থবিত্ত বৈভবের মালিক, সব কিছুই রয়ে গেছে, সব কিছুই আপন হালতে আছে। এই দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর সংকট নাই, সব কিছু আপন হালতে আছে,
সব কিছুই আছে, কিন্তু এরপরেও কেবলমাত্র আল্লাহ পাককে রাজি খুশি না করার কারণে দুনিয়ার জমিনে ওই বান্দাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে দেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করে দিচ্ছেন। তাহলে দুনিয়াতে সব পাওয়ার পরেও যদি আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করে দেন, তাহলে আখিরাতে তার অবস্থা কি হবে? আখিরাতে তার অবস্থা কি দাঁড়াবে? একটু হলেও আন্দাজ করা যায়, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই যে দুনিয়ার জীবন, যেই জীবনে সফলতা অর্জন করার পেছনে তুমি রাত দিন পরিশ্রম করে চলছো দুনিয়ার সফলতা অর্জন করার জন্য, জীবন যৌবনটা শেষ করে দিচ্ছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার মতো, এই দুনিয়ার জীবনটা হলো খেলার মাঠের মতো। একজন মানুষ প্রতিনিয়তই খেলা দেখতে স্টেডিয়ামে যায়, কিন্তু স্টেডিয়ামে খেলা দেখে এই জন্য ওই স্টেডিয়ামে কিন্তু সে একটা বাড়ি নির্মাণ করে না, কথা বলেন ঠিক কিনা? স্টেডিয়ামে কোনোদিন বাড়ি নির্মাণ করে না। আমার কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা অনেক সময় মাঠে খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই জন্যই কিন্তু তারা রাত্রিবেলায় সেখানে রাত্রি যাপন করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ পাক বলেন, গোলাম, এই দুনিয়ার জীবনটা হলো খেলাধুলার ক্রিয়া কৌতুকের মতন। যেমন খেলাধুলা করতে করতে হঠাৎ এক সময় শেষ হয়ে যায়। যখন রেফারি বাঁশি দিয়ে দেন সময়টা শেষ হয়ে গেছে, বলটা যেই জায়গায় আছে সেখানেই রেখে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর দ্বিতীয়বার সেই বলে স্পর্শ করার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যেই দুনিয়াতে পাঠালেন, এই দুনিয়াতে আমার আর আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার জন্য হঠাৎ এক সময় বাঁশি দিয়ে দেওয়া হবে, হঠাৎ এক সময় আমাকে আর আপনাকে এইভাবে নক করা হবে। ওই সময় যে যে অবস্থার মধ্যে আছেন সেই অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এক কদম আর সামনে আগানোর সুযোগ থাকবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানায় দেন, গোলাম, এই যে দুনিয়ার সফলতার পেছনে তোমরা দৌড়াচ্ছ, সফলতা অর্জন করার পেছনে তোমরা জীবন যৌবনটা শেষ করে দিচ্ছ, এই দুনিয়াতে তোমাদের চাইতে অনেক বড় বড় সফল এবং অনেক বড় বড় কামিয়াব মানুষ এসেছিলেন এবং অনেক বড় বড় মানুষ আসবে। এরা প্রকৃত সফলতা অর্জন করতে পারে নাই, এরা দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, আখিরাতে লাঞ্ছিত হয়েছে। এই জন্য একজন প্রকৃত ইমানদারের সফলতা, একজন প্রকৃত ইমানদারের মূল কামিয়াবি হলো ওই বান্দা যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান এনেছে তারাই প্রকৃত অর্থে সফলকাম হয়ে গিয়েছে, যারা ঈমান এনেছে তারাই সফলকাম হয়ে গিয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন, সফলতা দুনিয়ার পদ পদবী আর দুনিয়ার অর্থকড়ি পাওয়ার সাথে সম্পৃক্ত নয়, বরং আল্লাহ পাকের আদালতে যারা প্রকৃত ঈমানদার হয়ে উঠতে পারবে তারাই প্রকৃত সফলকাম হয়ে যাবে। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ঈমানদার যারা হবে, যারা প্রকৃত ঈমানের অধিকারী হবে, তাদেরকে আমি সফলতা দান করব। আর প্রকৃত ঈমানদার যারা হবে, যারা সফলতা অর্জন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দিষ্ট কিছু কর্মসূচি দিয়েছেন। এই সব কর্মসূচিগুলো যারা বাস্তবায়ন করতে পারবে, যারা জীবনে আমল করতে পারবে, বাস্তবায়ন করতে পারবে, ওই সকল গোলাম আর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে তারাই কামিয়াব হবে,
দুনিয়ার অর্থবিত্ত বৈভবের মালিক যারা, এরাই যে কামিয়াব হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? যদি তাই হতো তাহলে আরবের সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে নিম্ন মর্যাদার মানুষ ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে যখন আমি মেরাজে নিয়ে আসলাম, আমার নবীজিকে আমি যখন প্রথম আসমান থেকে সাত আসমান পর্যন্ত আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম সবকিছু আমি পরিভ্রমণ করালাম। নবীজি জাহান্নাম পরিভ্রমণ শেষে যখন জান্নাত পরিভ্রমণে গেলেন, জান্নাতের গেটের সামনে দাঁড়াতেই জান্নাতের ভেতর থেকে নবীজি একজন মানুষের হাঁটার আওয়াজ পেয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজি জিজ্ঞেস করলেন জিবরিলকে, জিবরিল, জান্নাতের মধ্যে কোনো একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায়, এই মানুষটার হাঁটের আওয়াজটা আমার কাছে পরিচিত মনে হয়। নবী আমার যখন জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, কে একজন হয়তো জান্নাতের মধ্যে পায়চারি করছে, হাঁটাচলা করছে, ওই হাঁটার আওয়াজটা আমার কানের মধ্যে আসছে, আর আমার মনে হচ্ছে এই হাঁটার আওয়াজটা আমার কাছে পরিচিত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের মধ্যে বর্তমানে পায়চারি করছেন ওই মক্কা নগরীর বড় কোনো শিল্পপতি নয়, মক্কা নগরীর বড় কোনো লিডার নয়, বড় কোনো নেতা নয়, বড় কোনো নেত্রী নয়, বড় কোনো ব্যক্তি নয়, আপনার একজন নগণ্য সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জীবনে সফলতা অর্জন করার পেছনে নিজের জীবন আর যৌবন, নিজের হায়াতটাকে শেষ করে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ হবে না। কবি বলেছেন, চুয়া হেঙ্গা রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক, যাহা আয় বেরাদার নামানাত বাকাস, দিলান্দর যাহা আফরি বন্দে বস, মাকুন তাকিয়া বর মুলকে দুনিয়া ও পুস, কে বিসিয়ারে কাসচু তু পরওয়ার দকুস, চুয়া হেঙ্গা রফতান কুনান জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থ সম্পদ দেখবেন না, চেহারা সুরত দেখবেন না। কোন মানুষ 10 তলায় এসি রুমে শুয়ে শুয়ে ইন্তেকাল করে, জীবন শেষ করে চলে যায়। আবার কোন মানুষ শীতের দিনেও দেখবেন কমলাপুর রেল স্টেশনে যদি আপনি যান, অথবা আপনাদের এই যে বিভিন্ন বাস স্টেশনে আর রেল স্টেশনে যদি যান, অসংখ্য মানুষ আছে যারা অসহায়, তারা রেল স্টেশনে কাপড় ছাড়া, ঘর বাড়ি ছাড়া, শীতের কাপড় ছাড়াই তারা শুয়ে থাকে। এই একজন মানুষ যদি রেল স্টেশনে শুয়ে থাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আর যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ পাক বলেন আমার আদালত ওই বান্দাই সফল হবে। 10 তলায় শুয়ে মরলে, ঈমান ছাড়া মরলে সফল হবে না। কেউ গাছতলায় মরে আর কেউ 10 তলায় মরে, এটাই মালিকের নিজাম। কিন্তু মালিকের কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান, আর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। 10 তলায় শুয়ে শুয়ে মরলো, ব্যাংককে হসপিটালে গিয়ে মরলো, সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মরলো, আল্লাহর কাছে সে কামিয়াব হবে না যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারে। কিন্তু রাস্তায় পড়ে মারা গেল, ঝুপড়ি ঘরের মধ্যে মারা গেল, টঙের দোকানে শুয়ে মারা গেল, ছোট্ট জীর্ণ শীর্ণ বাড়িতে মারা গেল, কিন্তু ঈমান নিয়ে কবরে গেল, আল্লাহ বলেন এই বান্দাই আমার কাছে সফল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা وقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, গোলাম ফাত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুনিয়াতে এমন কিছু আমল করো, দুনিয়ার জীবনে এমন কিছু কাজ করো, এমন কিছু কর্ম দুনিয়ার জীবনে করো যেন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো। আর যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, তারাই প্রকৃতপক্ষে আল্লাহর আদালতে সফল হয়ে যাবে। জাহান্নামের আগুন, এটা কি আমাদের দুনিয়ার আগুনের মতো? কথা বলেন প্রিয় ভাইয়া। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে কিছু পার্থক্য বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন।
দুনিয়ার আগুন পানি দিলে নিভে যায়, ঠিক কিনা? দুনিয়ার আগুন ফুৎকার দিলে নিভে যায়। দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গায় জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। আর জাহান্নামের আগুন শরীরের যে জায়গায় স্পর্শ করুক না কেন, মানুষের সবচেয়ে নরম জায়গা হলো মানুষের কলিজা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় স্পর্শ করার সাথে সাথেই মানুষের কলিজার মধ্যে আঘাত করে কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে। আল্লাহু আকবার। আর জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। একটা বাড়িতে আগুন লাগছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে মানুষজনের সহযোগিতায় আগুনটা কিন্তু নিভানো যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, জাহান্নামের আগুন এত মারাত্মক হবে। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লেখেন, জাহান্নামের আগুনটা জ্বালানো হবে এক ধরনের পাথর দিয়া। এই পাথরটা হবে কালো কুচকুচে, এর নাম হলো গন্ধক পাথর। এই গন্ধক পাথরের আগুনটা এত মারাত্মক হবে, বঙ্গোপসাগর না, আটলান্টিক মহাসাগর নয়, পুরা পৃথিবীতে স্থলের চেয়ে জলের পরিমাণ বেশি। কথা বলুন ঠিক কিনা? এই পুরা পৃথিবীর সমস্ত জল যদি জাহান্নামের পানির উপরে ঢেলে দেওয়া হয়, এরপরেও জাহান্নামের আগুনকে নির্বাপিত করতে পারবে না। আল্লাহু আকবার। এত কঠিন হলো সেই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে পারবে, যারা মুক্তি পাবে, ওই দিন তারাই হবে প্রকৃত সফলতা অর্জনকারী। এর আগ পর্যন্ত কেউ বলতে পারে না যে আমি সাকসেস। কথা বলুন ঠিক কিনা? ওই সফলতা অর্জন করার জন্য কে কে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। 2 হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম যত্রতত্রই এসে পড়তেন। নবীজির কাছে যখন জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন, হযরত জিবরিল আসার পরে নবীজির সঙ্গে কথোপকথন, নবীজির সঙ্গে আলোচনা হলো। নবীজির সাথে কথা বলার একটা পর্যায়ে জিবরিলের মনটা খারাপ হয়ে গেল, মনটা বিষণ্ণ হয়ে গেল। নবীজি আমার জিজ্ঞেস করলেন, জিবরিল, কথা বলতে বলতে হঠাৎ তোমার মনটা বিষণ্ণ হয়ে গেল কেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি জাহান্নাম পরিভ্রমণ করে আসলাম। হযরত জিবরিল যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে জাহান্নাম পরিভ্রমণ করে আসলাম। নবীজি আমার বললেন, জিবরিল, জাহান্নাম পরিভ্রমণ করে আসলা, জাহান্নাম দেখে আসলা তো ভালো কথা, কিন্তু আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ তোমার মুড অফ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, কারণটা আমি জানতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, কোনো কথা বলেন না। নবীজি বারবার যখন জিবরিলকে জিজ্ঞেস করলেন, ওই সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে অনেকগুলো দৃশ্য আমি দেখলাম। এই সব দৃশ্যগুলো আমি দেখার পরে আমার মনটা এত বিষণ্ণ হয়নি, কিন্তু একটা দৃশ্য দেখার পরে আমার মনটা বিষণ্ণ হয়ে গিয়েছে। নবীজি আরো আশ্চর্য হলেন, কি এমন দৃশ্য দেখার পরে জিবরিল তার নিজের মনটা বিষণ্ণ হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে? নবীজি আমার বললেন, জিবরিল, আমি জানতে চাই কি কারণে তোমার মনটা খারাপ হয়ে গেল? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহান্নামটাকে পরিভ্রমণ করে যাইতে চাই, ওই জাহান্নাম যখন আমি দেখলাম, জাহান্নামের একটা স্তরে আমি মুশরিকদেরকে দেখলাম, জাহান্নামের আরেকটা স্তরে আমি কাফের বেঈমানদেরকে দেখলাম, জাহান্নামের আরেকটা স্তরে আমি মাছ পূজারী গাছ পূজারীদেরকে দেখলাম, জাহান্নামের আরেকটা স্তরে আমি বিদআতীদেরকে দেখলাম, অনেক বেঈমানদেরকে দেখলাম, জাহান্নামের একটা স্তরে আমি অনেক ধরনের পাপিষ্ঠ বান্দাদেরকে দেখলাম। এই কথা বলার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চুপ হয়ে গেলেন, নবীজি আমার বললেন, জিবরিল, আর কথা বলো না কেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরের ব্যাপারটাই আমাকে বড় কষ্ট দিয়েছে। নবীজি আমার বললেন, জিবরিল, বলো না, খুলে বলো, এরপরে তুমি কি দৃশ্য দেখলা? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে জাহান্নামের সবার উপরের স্তরে আমি আপনার হতভাগা কিছু উম্মতদেরকে দেখতে পেলাম। নাউজুবিল্লাহ। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে